গুড মর্নিং স্যার। স্যার, আপনাকে আজকে কিছু প্রশ্ন করব স্যার, অনুগ্রহ করে জবাব দেবেন স্যার। সর্বপ্রথম প্রশ্ন স্যার, পাংচুয়েশন কি একটু যদি বুঝিয়ে বলতেন। হ্যাঁ, তাহলে শোনো, পাংচুয়েশন হচ্ছে লেখার মধ্যে নির্দিষ্ট করে সঠিক যতিচিহ্নের ব্যবহার। অর্থাৎ যদি ইংরেজিতে বলা হয় পাংচুয়েশন মিনস দ্য রাইট ইউজ অফ পুটিং ইন পয়েন্টস অর স্টপস ইন রাইটিং। বাংলা ভাষায় পাংচুয়েশন এর নাম যতিচিহ্ন, বিরাম চিহ্ন বা সেট চিহ্ন, আর ইংরেজি ভাষায় এর নাম হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশনে সাধারণত 12টি চিহ্নের ব্যবহার করা হয়। স্যার, আপনি বললেন 12 ধরনের পাংচুয়েশন চিহ্ন ব্যবহৃত হয়। সবগুলো কি আমাদের প্রয়োজন লাগে প্রতিনিয়ত, অথবা কোনগুলো বেশি লাগে? একটু বুঝিয়ে বললে ভালো হতো। 12 ধরনের পাংচুয়েশন চিহ্নের মধ্যে মোটামুটি 6 ধরনের চিহ্ন ব্যবহার করা হয়। সাধারণত আমাদের জীবনেই 6 ধরনের চিহ্নই প্রয়োজন পড়ে। মোট 12 ধরনের ফুল স্টপ, যার অপর নাম পিরিয়ড, কমা, সেমিকলন, কোলন, নোট অফ ইন্টারোগেশন, ড্যাশ, হাইপেন, প্যারেনথেসিস, ইনভার্টেড কমা, এর আরেক নাম কোয়াটেশন মার্কস, অ্যাপোস্ট্রফি, নোট অফ এক্সক্লামেশন, ক্যাপিটাল লেটার। এর মধ্যে মূলত ফুল স্টপ, কমা, নোট অফ ইন্টারোগেশন, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি, নোট অফ এক্সক্লামেশন, ক্যাপিটাল লেটার, এইগুলোরই ব্যবহার বেশি প্রয়োজন হয় এবং পরীক্ষাতে এইগুলোর মধ্যেই সাধারণত দিয়ে থাকে। স্যার, আপনি বললেন ফুল স্টপের ব্যবহারটাকে আমাদের জীবনে প্রয়োজন হয়, একটু যদি বুঝিয়ে বলতেন তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। ফুল স্টপ বলতে পূর্ণ বিরতি বোঝায়। এটি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ সেন্টেন্স এর শেষে ফুল স্টপ বসে। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন দেখতে পারে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে, তার মানে সাবজেক্ট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তবে বুঝতে হবে সেই সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসবে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দ্বারা, অথবা ডল দ্বারা, অথবা ডোনট দ্বারা, অথবা লেট দ্বারা। যদি এরকম সব সেন্টেন্স শুরু হয় তবে এই সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। আবার অপারেটিভ সেন্টেন্স শুরু হয় মে অথবা লং দিয়ে। এই ধরনের শব্দ শেষে ফুল স্টপ ব্যবহার করা হয় অথবা বসে। এই হলো ফুল স্টপের পূর্ণ বিবরণ।